খেতান গুঙ্গে করছে হয় নিছে কা এই তো খুব সুন্দর হয়েছে খেতান এই যে হাবু হাবু কি রে হাবু ভাইয়া মুলাই গেল এলাইছি বেটা তুই কেন পাগল নি বেটা কি হয়েছে ভাইয়া তুই বেটা তোমার মুলে বেটা উড়ে লিস বেটা আল্লাহ ঘুরে দিত না বেটা আলা কিল্লা গুনে দিব মুলা খাবেলা উদে দিনে বাইত নিমু আরে বেটা তুই কেন পাগল নি বেটা মুলে কে বেটা তুই হাতের কইছত নি উড়ে সচ্ছে না কই নই তো তো আল্লাহ ঘুরে দিত না বেটা ও বুঝি তেরে নগো উদে দিতে গুনে দিব হ্যাঁ আচ্ছা ভাইয়া কাইলা যে তুই উদয় চোর যে আল্লাহ হেতে গুনে দিত না শালা আর কি একটা মুসিবত না তো এবার নগদে গিয়ে হাদিস কাটাচ্ছি হাবু তে ভাইয়া ওই হাদিস শরীফে আছে যদি কোনো ব্যক্তির পর্যাপ্ত পরিমাণ অভাব অনটন থাকে কথা বুঝছস কি হ্যাঁ তো। মানে কিনার মতো কোনো সামর্থ্য নাই হ্যাঁ তো। আর বিশেষ করে হোলটার ভিতরে যদি কি মাছ বা যদি কোনো হাঙ্গাস মাছ থাকে হ্যাঁ তো। তখন কইছে যে রাস্তার পাশে যদি কেউ যদি কোনো কিছু করে বা জমিনের ভিতরে কেউ যদি কোনো কিছু করে এটা তো আল্লাহরই দান নাকি হ্যাঁ তো। এই জিনিসটা তো আল্লাহই দিছে নাকি হ্যাঁ তো তো ওই যে লোকটা অভাব এবং ক্ষতিগ্রস্ত সে নিয়ে খাইতে পারবো কথা বুঝছস কি ও তো আগামীকালকে তো ভাইয়া খুব অবস্থা খুব খারাপ আছিল তুই তো জানোস হ্যাঁ তো মাছ লইছি ইন্দি মনে কর তরকারি লিতে মারি না হ্যাঁ তো তো ওই হাদিস অনুযায়ী ভাইয়া নিছি আর কি কথা বুঝছস ও ভাইয়া এই তো হাদিতে আছে হ্যাঁ হ্যাঁ দেখছো তুই এটা তো আল্লাহ জন্য আর অভাব নেই না এটা আর কি হ্যাঁ তো আদে ইয়ে গিল্লা উদে দিয়ে আচ্ছা ঠিক আছে ধর তুই উড়ে আলো যত হাদিসে তো আছে যত ওই কালের হাদিস মতো আজ গানি কথা বুঝছস তুই ও তুই আজ আবার অভাবে আছো আর খুব সমস্যা চলে আদে কথা বুঝছস আদে তোর অভাবে তো কবে দেবো আল্লাহ জানে আচ্ছা ঠিক আছে তুই যদি সামনে যদি ভাইয়া যদি কেউ যদি দেই যাবা তোরা খাই যে তুই কবি আর বলে উড়ে দিছ আর মতিন ভাইয়া এত করে দিবালা বলি নে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো চলো দেখতো তুই আল্লাহ কে কে কোতে আদে উদে বললা আদে আদে